সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7.1-এর আজকে লেকচার 11 ক্লাস 19। আমরা আজকে বোর্ডে 6টা অঙ্ক লিখে রাখছি। 6টা অঙ্কের আমরা প্রমাণ দেখতে চাই। তাহলে প্রথম অঙ্কটায় দেওয়া আছে, যদি a + b + c = পাই হয় এবং tan ইনভার্স 2 সমান যদি a হয় এবং tan ইনভার্স 3 সমান যদি কি হয় b হয়, তাহলে প্রমাণ করো c = পাই কত 4। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কি a + b + c = পাই দেওয়া আছে, আবার a সমান দেওয়া আছে tan ইনভার্স 2। তার মানে আমরা এখানে a সমান লিখতে পারি tan ইনভার্স 2 প্লাস b সমান দেওয়া আছে tan ইনভার্স 3। b সমান লিখলাম tan ইনভার্স 3 = পাই মাইনাস c কে আমরা পক্ষান্তর করলাম, তাহলে হয়ে যাবে -c। তাহলে এবার আমরা একটা সূত্র শিখছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান, এখানে x বলতে 2, y বলতে কত 3। ঠিক আছে, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সূত্র হলো x প্লাস y বাই 1 মাইনাস xy, মানে 2 ইন্টু কত আছে 3 = পাই মাইনাস কত c। তার মানে tan ইনভার্স উপরে থাকবে 5, নিচে থাকবে কি -5 পাই মাইনাস কত আছে c। তাহলে tan ইনভার্সটা যদি এই পাশে পক্ষান্তর করি, তাহলে হয়ে যাবে এই পাশে হয়ে যাবে 10 পাই মাইনাস কত c, আর এই পাশে থাকবে কি -5 কাটা 1। তাহলে tan ইনভার্স 10 180 মাইনাস থিটা সমান হবে -10 থিটা = মাইনাস কত আছে 1, বা দুই পক্ষ থেকে মাইনাস দ্বারা ভাগ করে দিলে tan c = কত 1। আবার 1 সমান আমরা জানি 10 কত ডিগ্রি 45 ডিগ্রি, মানে পাই বাই কত আছে 4। তার মানে c = কত আসবে পাই বাই কত 4। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কের প্রমাণটা a + b + c সমান দেওয়া ছিল এবং a কোণের মান দেওয়া ছিল, b কোণের মান দেওয়া আছে, বলছে c কোণের মান 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করলাম 1 নম্বর অঙ্ক। এবার 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের নিয়মটা গত ক্লাসে কিন্তু একটা এরকম অঙ্ক করাইছি, তারপরে আমরা এটা বোর্ড পরীক্ষায় আসছে, তাই এটা আমরা করে দিব আজকে। 2 নম্বর অঙ্কটা বলছে, প্রমাণ করো এত সমান এত। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, cos 2 tan ইনভার্স y বাই কত আছে x। তার মানে 2 tan ইনভার্স x সমান, কিন্তু আমরা সূত্র জানি, কয়টা সূত্র জানি, 2 tan ইনভার্স x সমান 3টা সূত্র জানি, একটা sin ইনভার্সের, একটা cos ইনভার্সের, একটা tan ইনভার্সের। তাহলে আমরা সামনে যেহেতু cos আছে, তার মানে cos ইনভার্সের সূত্রটাই লিখব। তাহলে cos ইনভার্স x সমান, cos ইনভার্স কত লিখতে পারি 1 মাইনাস x স্কোয়ার, মানে y স্কোয়ার বাই কত আছে x স্কোয়ার, বাই নিচে কত আসবে 1 প্লাস x স্কোয়ার, y স্কোয়ার বাই কত থাকবে x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি cos ইনভার্স, এখানে যদি লসাগু করি তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার, নিচে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার। তাহলে x স্কোয়ার কাটা থাকবে কি cos ইনভার্স কত থাকবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এইবার আমরা সূত্র শিখছি cos ইনভার্স x, cos ইনভার্স x সমান আমরা সূত্র শিখছি শুধু x। তাহলে এখানে x বলতেই টোটালটাকে বুঝতেছি, অর্থাৎ x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। যেহেতু আমরা কি জানি cos ইনভার্স x সমান কত জানি x, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা প্রমাণ করলাম। 3 নম্বর অঙ্কটাও 2 নম্বরের মতোই, যার শুধু লাস্টে একটু ক্যালকুলেশনটা ব্যতিক্রম। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কে দেওয়া আছে, প্রমাণ করো এত সমান এত। তাহলে লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে tan ইনভার্স √x। তাহলে tan ইনভার্স √x, আমাদের প্রমাণে কি আনতে হবে, cos ইনভার্স আনতে হবে, আর সামনে কি আনতে হবে, হাফ আনতে হবে। তাহলে হাফ ইন্টু 2 tan ইনভার্স √x, হাফ আর 2 গুণ করে কাটাকাটি করলে আগেই tan ইনভার্স √x এর মধ্যে থাকবে। এই 2 আনার কারণ হলো 2 ছাড়া তো আমরা কি করতে পারবো না, 2 tan ইনভার্স x এর সূত্র লিখতে পারবো না, তাই 2 tan ইনভার্স x এর সূত্র এবার cos ইনভার্স দিয়ে লিখবো। তাহলে cos ইনভার্স কত আসবে 1 মাইনাস
এক্স স্কোয়ার মানে রুট এক্স হোল স্কোয়ার বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার রুট এক্স হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো হাফ ইন্টু cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস কত আছে এক্স। এটাই কিন্তু আমাদের 3 নম্বর অঙ্কের প্রমাণ। তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর অঙ্ক আমরা যে দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক সৃজনশীল প্রশ্নের কতে অর্থাৎ 2 নম্বরের জন্য আসে। সুতরাং আমরা এটা একটা সূত্র হিসেবেও আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এই অঙ্কটা করবা। এইবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কে বলছে দেখাও যে এত এর মান নির্ণয়যোগ্য নয়। তার মানে এই রাশিটার মান নির্ণয় করা যাবে না, সেটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এই অঙ্কটা কিন্তু একটু বুঝার আছে। তাহলে প্রদত্ত রাশিটা কত দেয়া আছে, প্রদত্ত রাশি দেয়া আছে কোসেক ইনভার্স রুট এক্স প্লাস সেক ইনভার্স 3/√10। এই রাশিটার মান নির্ণয়যোগ্য নয়, সেটি আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে রুট এক্স না 5 দেওয়া, √5। লক্ষ্য করো আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশন যখন শুরু করছিলাম তার 3 নাম্বার না 4 নাম্বার ক্লাসে আমরা এই বিপরীত ত্রিকোণমিতি ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ পড়ছিলাম। সেই জায়গায় বলা ছিল কোসেক ইনভার্স এক্স এবং সেক ইনভার্স এক্স সংজ্ঞায়িত হবে যদি এক্সের মানটা +1 থেকে বড় অথবা সমান হয় এবং এক্সের মানটা -1 থেকে সমান অথবা ছোট হয়। তাহলে এটা আগে লিখলেও সমস্যা নেই, এটা পরে লিখলেও সমস্যা নেই, আগে পরে সমস্যা নেই। তার মানে এক্সের মানটা 1 থেকে বড় অথবা সমান হবে এবং এক্সের মানটা কি হবে, -1 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে এইখানে এই প্রথম পদে আমাদের কি আছে, কোসেক ইনভার্স √5। এখানে এক্স বলতে আমরা কত বুঝতেছি, √5, যা +1 থেকে কি বড়, √1 +1 থেকে বড়। আর দ্বিতীয় পদে এক্স বলতে আমরা দ্বিতীয় পদে কত দেয়া আছে, দ্বিতীয় পদটা কি দেয়া আছে, সেক ইনভার্স 3/√10 কত আছে 10। এখানে এক্স বলতে কত বুঝতেছি, এই দ্বিতীয় পদে এক্স বলতে আমরা কত বুঝতেছি 3/√10। এই 3/√10টা কিন্তু পজিটিভ। তার মানে পজিটিভ হইলে মানটা কি হবে, 1 থেকে বড় হবে, কিন্তু এই মানটা 1 থেকে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তার মানে সেক ইনভার্স 3/√10 এর মান কি, অনির্ণেয়। এর মান নির্ণয়যোগ্য নয়, এর মান নির্ণয়যোগ্য নয়। তার মানে সেক ইনভার্স 3/√10, এখানে এক্স হলো 3/√10 এর মানটা হওয়ার কথা ছিল +1 এর চেয়ে বড়, কিন্তু হয়ে গেছে কি +1 এর চেয়ে কি ছোট। সুতরাং তো এটা হলো 1 থেকে ছোট হয়ে গেছে। তার মানে এই মানটা কি করা যাবে না, নির্ণয় করা যাবে না। তাহলে এই রাশিটার মান যেহেতু আমরা নির্ণয় করতে পারবো না, আর এইটা যদি নির্ণয় করাও যায়, দুইটার যোগফল কি করা যাবে না, আর নির্ণয় করা যাবে না। কারণ আমাদের দুইটাই যদি নির্ণয় করা যেত তাহলে দুইটাই টোটাল মানটা নির্ণয় করা যেত। একটা নির্ণয় করা যায়, একটা কি করা যায় না, নির্ণয় করা যায় না। এখানে আমরা লিখব যা অসংজ্ঞায়িত, যা অসংজ্ঞায়িত। তার মানে এই মানটা অসংজ্ঞায়িত হয়ে গেছে, অর্থাৎ এইটুকের মান নির্ণয় করা যাচ্ছে না, আর এইটুকের মান নির্ণয় করা যাচ্ছে, কিন্তু দুইটার যোগফল তার মানে কি হবে না, নির্ণয় করা যাবে না। তার মানে আমরা কি লিখতে পারি, কোসেক ইনভার্স √5 প্লাস সেক ইনভার্স 3 কত আছে √10 এর মান নির্ণয়যোগ্য নয়, এটাই কিন্তু আমাদের নির্ণয় করা যাবে না, সেটাই কিন্তু আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে। এটাই কিন্তু আমাদের শুড, SHOWED শুড। ক্লিয়ার কথাটা, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা 1 2 3 তিনটা অঙ্কই বলছে প্রমাণ করো, আর 4 নম্বর অঙ্কে বলছে দেখাও যে, কিন্তু কি করা যাবে না, রাশিটার মান নির্ণয় করা যাবে না। রাশিটার মান কেন নির্ণয় করা যাচ্ছে না, কারণ এখানে দ্বিতীয় পদের যে এক্স এর মান দেওয়া আছে 3/√10, এই এক্স এর মানটা বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের সঙ্গে অনুসারে কোসেক ইনভার্স এক্স এর মান হবে +1 থেকে বড় অথবা কি -1 থেকে কি, +1 থেকে বড় অথবা সমান, -1 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। কিন্তু এখানে এক্স এর মান 3/√10, এই মানটা কি হয়ে গেছে, 1 থেকে ছোট হয়ে গেছে, যা অসংজ্ঞায়িত হয়ে গেছে, যে কারণে আমাদের এই মানটা কি করা যাবে না, নির্ণয় করা যাবে না। এটাই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক সলিউশন। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব।
5 নাম্বার প্রশ্নে বলা আছে এত সমান এত প্রমাণ করো বা দেখাও যে এত সমান এত। তাহলে 5 নাম্বার অঙ্কে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেকেন্ড বাস √5 কত আছে 2 √5/2 প্লাস 10 ইনভার্স কত দেওয়া আছে 1/2 প্রমাণ করতে হবে কট ইনভার্স এত। তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের রূপান্তরের মাধ্যমে আমরা যে কোনো একটি অনুপাতকে অন্য অনুপাতে কি করা যায়, রূপান্তর করা যায়। তাহলে সেকেন্ড বাসকে আমরা 10 ইনভার্সে রূপান্তর করতে চাই। সেকেন্ড বাস হইল অতিভুজ বাই ভূমি, অতিভুজ হইল √5 আর ভূমি কত আছে 2। তাহলে লম্ব কত আসবে, লম্ব হবে অতিভুজ স্কোয়ার 5 মাইনাস ভূমি স্কোয়ার মানে -4, 5 থেকে 4 বাদ দিলে 1, 1কে বর্গমূল করলে কত আসবে 1। তার মানে একে যদি আমরা 10 ইনভার্সে কনভার্ট করি তাহলে হবে কি লম্ব বাই ভূমি, তার মানে 1/2। আর এখানে কিন্তু 10 ইনভার্স কত দেওয়া আছে 1/2 আছেই, ঠিক আছে। তাহলে দুইটাই কিন্তু একই রকম পদ হয়ে গেছে, তার মানে এই দুইটা যোগ করলে হয়ে যাবে 210 ইনভার্স 1 কত আছে 2। এই 210 ইনভার্স 1/2 অর্থাৎ 210 ইনভার্স এক্স এর সমান কিন্তু আমরা 10 ইনভার্সের একটা সূত্র জানি। 10 ইনভার্সের সূত্রটা কি আসবে, 10 ইনভার্স 2 ইন্টু এক্স, এক্স মানে 1 কত আছে 2, বাই নিচে কত আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 কত আছে 4। তাহলে 10 ইনভার্স 2 কাটা গেলে থাকবে 1 আর এখানে ক্যালকুলেশন করলে হবে 3 কত 4। তাহলে 10 ইনভার্স কত দাঁড়াইতেছে, উল্টে গেলে আসবে কত 4/3। তাহলে 10 ইনভার্স 4/3 পাইছি, কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কট ইনভার্স 3 কত আছে 4। 10 ইনভার্স এক্সকে 10 ইনভার্স এক্স সমান আমরা সূত্র শিখছি কট ইনভার্স 1/x। তার মানে হবে কি 4/3টা হয়ে যাবে কি 3 কত আছে 4, কারণ আমরা সূত্র শিখছিলাম 10 ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের কি ছিল, রাইট হ্যান্ড সাইড শুড, ঠিক আছে। তাহলে 5 নম্বর অঙ্ক। এবার আমরা 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্ক বলছে দেখাও যে এত সমান 2/9। লেফট হ্যান্ড সাইডটা কত দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/x মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√x এর সমান আমরা প্রমাণ করব কত 2/9। আর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা কি দেওয়া আছে যে থিটা কোণের বিপরীত বাহু দেওয়া আছে 2 আর থিটা কোণ সংলগ্ন বাহু y এর মান দেওয়া আছে √5 আর x এর মান আর কত দেওয়া আছে অতিভুজ কত দেওয়া আছে x, ত্রিভুজটার নাম দেওয়া আছে AB কত আছে C। তাহলে আমরা এখানে ভূমির মান জানি √5, লম্বের মান জানি কত 2। তাহলে অতিভুজ x এর মান অর্থাৎ x সরাসরি x লিখি চিত্র হতে, তাহলে চিত্র হতে x এর মান কি আমরা পারবো বের করতে, x হলো অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল কি জানি আমরা √, লম্ব স্কোয়ার তার মানে 4 আর ভূমি স্কোয়ার √5 কে বর্গ করলে কত আসবে 5। তার মানে আমরা লিখতে পারি 9, 9 কে বর্গমূল করলে কত আসবে 3, অর্থাৎ x এর মান পেলাম আমরা কত 3। তাহলে আমরা এই সমীকরণটা যদি এই রাশিটাতে বামপক্ষে যদি আমরা x এর মান 3 বসায় দিই তাহলে কি দাঁড়াইতেছে, তাহলে সাইন স্কোয়ার কজ ইনভার্স 1/x, x এর মান কত পাইছি আমরা 3 মাইনাস কস স্কোয়ার সাইন ইনভার্স 1/x এর মান পাইছি 3, তার মানে কত আসবে √3। তাহলে এইবার আমরা এই সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে আমরা কজ ইনভার্স 1/3 কে বুঝতেছি, মাইনাস আবার কস স্কোয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস, কিন্তু এই মাইনাসের কারণে হয়ে যাবে কি প্লাস, কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল সাইন স্কোয়ার আর থিটা বলতে এখানে আমরা বুঝতেছি কি সাইন ইনভার্স 1/√, কত আছে 3, 1/√3, ঠিক আছে। তাহলে এই +1 আর -1 কি কাটা থাকতেছে মাইনাস কজ ইনভার্স 1/x উপরে কত আছে হোল স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি কজ ইনভার্স 1/3 তার উপরে কি আসবে স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 1/√3 তার উপরে কি আসবে স্কোয়ার। তাহলে কজ ইনভার্স কাটা যাবে, কাটা গিয়ে 1/3 মানে কজ ইনভার্স x সমান লিখতে পারি আমরা 1/x মানে 1/3 তার উপরে কি হোল স্কোয়ার
হ্যাঁ, প্লাস সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি এক্স, এক্স মানে কত আছে 1/√3, তার উপরে কি আছে হোল স্কোয়ার, তার মানে -1/9 প্লাস 1 কত আসবে 3, লসাগু করলে হবে 9 ও -1 প্লাস কত থাকবে 3, তার মানে কত আসবে 2/9। এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই ছিল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমরা 6টা অঙ্ক আজকে করলাম। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের শেষ ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আর কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিকে এই চ্যাপ্টারটা শেষ করতে চাবো। নেক্সট ক্লাসে এর পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই 7.2 এর অঙ্ক করব। সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ।